আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশে যাওয়ার খরচ নিয়ে। বর্তমান সময়ে 2025 সালে দেখা যাচ্ছে বিভিন্ন গোছু এজেন্সি মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। আর এই মঙ্গোলিয়া নিয়ে বিভিন্ন বাংলাদেশের কিন্তু এজেন্সি কাজ করছে এবং অল্প কিছু সংখ্যক এজেন্সি রয়েছে যারা মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। তো এই মঙ্গোলিয়াতে যদি আপনি ঢুকতে চান, এক্ষেত্রে আপনার কেমন খরচ লাগতে পারে, আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্ব ইনফরমেশন আপনাদেরকে দিব। যারা বর্তমান সময়ে এখন মঙ্গোলিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়ে আমরা মূল ভিডিও আছে সেটা স্টার্ট করি। তো আজকে প্রথমত বলি যে দেখুন, মঙ্গোলিয়া এই দেশটির যে শ্রম বাজারটা সেটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে। এটা আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি এই দেশটিতে কর্মী কিন্তু পাঠাচ্ছে। তো কথা হচ্ছে যে আপনার অবশ্যই জানতে চাই যে যে দেশটিতে যাব সেই দেশে যেতে আমাদের কেমন খরচ লাগতে পারে। তো মঙ্গোলিয়াতে ঠিক তেমনটাই, আপনি যদি মঙ্গোলিয়াতে এখন ঢুকতে চান, বেশ কিছু এজেন্সির সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু কর্মী পাঠাচ্ছে এবং খরচের ব্যাপারটা আপনার সেটা থেকে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লাগতে পারে। এটা কিন্তু আপনার এজেন্সি বা আপনার মাধ্যমের উপর নির্ভর করে। যদি ওখানে আপনার নিজস্ব কেউ থাকে তাহলে কিন্তু আপনার 4 লক্ষর নিচেও হতে পারে, কিন্তু 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ভিতরে কিন্তু হবে। তো যদি নিজের মাধ্যম হয়ে থাকলে কিন্তু 4-এর নিচে হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবেন যে 4 লক্ষ প্লাস কিন্তু বিভিন্ন এজেন্সি আপনার কাছ থেকে নিতে পারে। তবে অবশ্যই বর্তমান সময়ে কিন্তু মঙ্গোলিয়ায় স্কিল ওয়ার্কার, সেজন্য আপনাকে বলবো যাদের কাজের দক্ষতা আছে, স্কিল আছে, তারাই কিন্তু মঙ্গোলিয়াতে যাওয়ার চেষ্টা করবেন। এবং নতুন কর্মী মূলত আদৌ তারা কোম্পানি নিবে কিনা এটা কিন্তু সঠিকভাবে জেনে নেবেন, কারণ মঙ্গোলিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা দেখছি যে মঙ্গোলিয়াতে কিন্তু সাধারণ কর্মীদের বর্তমান সময়ে কম নিচ্ছে এবং স্কিল ওয়ার্কার কিন্তু বেশি নিচ্ছে। তো আপনার যে মঙ্গোলিয়া, আশা করছি বুঝতে পারছেন খরচ সম্পর্কে এবং শিওর থাকতে পারেন যে মঙ্গোলিয়া বর্তমান সময় কিন্তু ভিসা হচ্ছে। আর একটা জিনিস আপনাকে সাবধান করি, মঙ্গোলিয়াতে যদি ঢুকতে চান অবশ্যই আপনার বিএমএটি ম্যান পাওয়ার করে ওয়ার্ক কনভার্ট করে কিন্তু আপনাকে যেতে হবে। আপনার কোনোভাবে দালাল ফান্দে পড়ে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন না। ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলে কিন্তু সেখানেতে আপনি ঝামেলাতে পড়বেন। অবশ্যই বুঝে শুনে জেনে সার্বিক দিক বিবেচনা করে বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি কিন্তু মঙ্গোলিয়াতে ঢুকতে হবে। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন। যারা আরো কিছু জানতে চান তারা অবশ্যই কি কি বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্ট করুন। আপনার কমেন্ট অনুযায়ী আপনাকে খুঁটিনাটি তথ্য সব রকম কিন্তু আমরা দিয়ে থাকবো। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।